যেই মেয়ে তার বাবাকে ঠকিয়ে মুখে চুন কালি মাখিয়ে সমাজের সামনে মাথা হেট করে দেয়, সে তার লক্ষ্য পূরণ করতে পারে না মামুনি। তুমিও পারবে না নিজের লক্ষ্য পূরণ করতে মামুনি। বাবা, বাবা তুমি আমায় এভাবে বলতে পারলে? আমায় অভিশাপ দিচ্ছ? হ্যাঁ পারলাম বলতে। যে সন্তান তার মা বাবার সম্মান রাখতে, মান ইজ্জত রাখতে পারে না, সে জীবনে কোনোদিন সুখী হয় না। নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। তুইও পারবি না বাবুটি, তুইও নিজের স্বপ্ন পূরণ করতে পারবি না বাবুটি, কোনোদিন পারবি না। বাবা থাক, শান্ত বলো। চল, এখানে আর এক মুহূর্ত নয়। এই দাঁড়ান, এত বড় বড় লেকচার দিয়ে মেয়েকে না নিয়ে চলে যাচ্ছেন? এটা তো চলবে না। নিয়ে যান ওকে। জয়, বড্ড বাড়াবাড়ি করছিস। কোনো বাড়াবাড়ি করছি না জেম্মা। এই মেয়ের জন্য আজকে আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে। এই মেয়ের জন্য আজকে আমার মায়ের শরীর খারাপ হয়ে শুয়ে আছে। এই মেয়ের জন্য আমাদের বাড়িতে ঝামেলা হোক, তোমরা সাফার করো, এটা আমি চাই না। তার থেকে নিয়ে যান আপনাদের মেয়েকে, নিয়ে যান। জয়, জয়, জয়। মা তুমি একা একা বেরিয়ে এসছো কেন? মা আপনি? জয় যাও, এখন ঘরে যাও প্লিজ মা। ওই মেয়েকে রাখিস না জয়, আমি মানি না, আমি এই বিয়ে মানি না জয়, ওই মেয়েকে রাখিস না। শুক্লা তুমি একটু শান্ত হও, তোমার শরীর আরো খারাপ করবে। এই মাধুরী, কোনো তোমরা ওকে নিয়ে ঘরে যাও। আমি কোথাও যাবো না, আমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে এই মেয়েটা। আমি তোর বিয়ে এইভাবে দিতে চাইনি জয়, আমি চাইনি। আমি এই বিয়ে মানি না, কিছুতেই মানি না। ওর বাবা দাদাকে বল, ওই মেয়েকে নিয়ে যেতে। বাবা দাদাকে বল। কি হলো? ওকে নিয়ে যান আপনারা। কি হলো? ওরা নিয়ে যাচ্ছে না কেন মেয়েটাকে? কি হলো? আপনারা চলে যাচ্ছেন কেন? নিয়ে যান মেয়েটাকে। আপনারা চলে যাচ্ছেন কেন? আমি মানি না, নিয়ে যান। জয় থাম না। ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। তোমার মতো ছেলেকে ভালোবেসে আমি অনেক বড় ভুল করেছি দুর্জয়। ভুল করেছি তোমাকে ভরসা করে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়ে। তোমায় বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল ভুল ভুল। এটা কার নাম্বার? হ্যালো হ্যালো, কে বলছেন? বড় বৌদি। রানী,
তুই ঠিক আছিস তো? তোর বাবা দাদাদের সঙ্গে তো দেখা হয়েছে, ওরা তোকে রাগের মাথায় কিছু করেনি তো রানী? আমি ঠিক আছি বড় বৌদি, সুস্থ আছি, কিন্তু মনটা খুব খারাপ। জানো, এখানে অনেক কিছু হয়ে গেছে। বাবা, বড়দা, জোরদা এখানে এসেছিল, চলেও গেছে। চলে গেছে? বাবারা ওখান থেকে বেরিয়ে গেছেন তোকে না নিয়ে? এই রানী, কি হয়েছে আমাকে একটু খুলে বল না, কি হয়েছে? তার আগে কাজের কথাটা মন দিয়ে শোনো। বাবার ঘরের টেবিলের উপর ওষুধের লিস্টটা রয়েছে। বাবা সকাল থেকে রাত অবধি যা যা ওষুধ খান সব পরপর এই লিস্টের মধ্যে লেখা আছে। খাবার দাবারের রেস্ট্রিকশনের সমস্ত ডিটেলসও লেখা আছে। বাবা বাড়ি ফেরার পর ডক্টর ব্যানার্জিকে একবার খবর দিও। ডক্টর ব্যানার্জিকে? কেন, কি হয়েছে বাবার রানী? বাবার প্রেশার সুগার লেভেলটা একবার চেক করানো দরকার। এই বাড়ি থেকে বেরোনোর সময় বাবাকে খুব অস্থির লাগছিল। বাবার শরীর খারাপ করছে, আমি সেটা বুঝতে পেরেছি। এই যে এত চিৎকার করলে তুমি, এত হই হই করলে, রানী আর জয়ের বিয়েটা আটকাতে পারলে না তো। উল্টে কি হলো, তুমি এত বড় আঘাত পেলে, তোমার নিজের শরীরটা খারাপ হয়ে গেল, আর বাড়ির লোক ডিউটি করার মতো একবার ডাক্তার ডেকে দিল, ব্যাস। তারপর আর কারোর কোনো চিন্তাই নেই। তোমার তো আর কেউ পাত্তাই দিচ্ছে না। দিচ্ছে কি বলো তো? দিচ্ছে না তো। আর সেটাই তো স্বাভাবিক, কারণ সবটা তো করাচ্ছে একজন না, আমার শাশুড়ি মা। রানীকে উস্কেছে, জয়কে উস্কেছে, আর বাড়ির বাকিদের উস্কাচ্ছে। তার কারণ কি জানো? কারণ উনি তোমায় হিংসে করেন। না বড় বৌমা, দিদি না হিংসে করার মতো মানুষ নয় গো। আমার সাথে মতবিরোধ আছে ঠিকই, কিন্তু কোনো কিন্তু নেই। তুমি আমার কথাগুলো মানতে চাও না কেন আমি জানি না। আসলে তুমি নিজে খুব সরল তো, তাই বাকিদেরও নিজের মতোই ভাবো, কিন্তু সেটা ফ্যাক্ট নয়। সবাই তোমার মতো সহজ সরল নয়, সহজ সরল করে ভাবে না। অন্তত আমার শাশুড়ি মা তো ভাবেনি না। তুই ভেবে দেখো না হিংসের কারণটা। এই ফ্যামিলিতে সবাই কাকে সব থেকে বেশি ভালোবাসে? তোমাকে। কাকে সব থেকে বেশি সবাই পছন্দ করে? তোমাকে, ছোট মা। আর এটাই আমার শাশুড়ি মার হিংসের কারণ। না বড় বৌমা, তা নয় ব্যাপারটা। তুমি তাই। আমি তোমায় খুব ভালোবাসি ছোট মা, তাই তোমার সঙ্গে কেউ এরকম ব্যবহার করলে, তোমাকে কেউ ইগনোর করলে আমি একদম সহ্য করতে পারি না, একদম না। এই যে তুমি এতদিন ধরে, এত বছর ধরে সবাইকে ভালোবেসে, সবাইকে আগলে নিয়ে আপন করে গোটা সংসারটাকে ধরে রেখেছো, এটাই তো ওনার পছন্দ না, তাই জন্য হিংসে। সত্যি বলছো বড় বৌমা? তোমার তাই মনে হয়? আমি তো এরকম ভাবে ভাবিনি। ভাবুনি তো এবার ভাবো। হয়তো তুমি বুঝতে পারছো না উনি সবার সঙ্গে মিলে জয়া রানীর বিয়ে দিতে চাইছেন কেন? তোমার বিরুদ্ধে জেতার জন্য। এইটুকু বুঝতে পারছো না? নয়তো বলো তো, তোমার ছেলের ব্যাপারে ওনার কি দায় পড়েছে যে এতবার ইন্টারফেয়ার করছেন? জয় তোমার পেটের ছেলে, ওনার কি দরকার? বাড়ির সবাইকে সব কিছু বুঝিয়ে যাচ্ছে নিজের মতো করে। আর আমার শ্বশুরমশাইও হয়েছে তেমন, কাকুমণিকে পর্যন্ত কনভিন্স করে নিয়েছে। এটা কি তুমি জানো যে সবাই মিলে ঠিক করেছে মন্দিরে নিয়ে গিয়ে জয়া রানীর বিয়ে দেওয়া হবে? আমি জানি বাবা খুব রেগে আছে আমার উপরে, প্রচন্ড আঘাত পেয়েছে। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমার উপর অভিমান থেকে বাবা নিজেকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। ইচ্ছে করে খাবার ওষুধ কিচ্ছু সময় মতো খাবে না, কিন্তু এখন থেকে এই সব কিছু দেখার দায়িত্ব তোমার বড় বৌদি। বাবা যাতে ওষুধ খাবার সবকিছু সময় মতো খায়, বেশি ড্রিঙ্ক না করে, এসব তোমায় দেখতে হবে। তুই তো সব বুঝিস রানী, তা কেন এরকম একটা স্টেপ নিলি বোন? আমার যে উপায় ছিল না, তুমি জানো তো, তুমি ছাড়া আর কেউ নেই বড় বৌদি যাকে আমি এই কথাগুলো বলতে পারবো। বাবার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। তুমি তো জানো আমি কতটা ভালোবাসি বাবাকে। যে করেই হোক বাবাকে সুস্থ রাখতেই হবে। যেই রাগ নিয়ে বাবা এই বাড়ি থেকে বেরিয়েছে, তারপর হয়তো বাবা আমার নামও মুখে আনতে চাইবে না।
আমার মুখও দেখতে চাইবে না। কিন্তু বাবা সুস্থ না থাকলে আমি কি করে ভালো থাকবো বলো? মাত্র কটা বছর বড় বৌদি, একটু সামলে রাখো বাবাকে, আমাকে আশীর্বাদ করো যাতে আমি ডাক্তার হয়ে বাবার সব যন্ত্রণা ভুলিয়ে দিতে পারি। দয়া করে তুমি এই কথাগুলো বাবাকে জানিও। বড় বৌদি, আমি জানি বিয়ের দিন তোমাদের কারোর কথা না ভেবে আমি বাড়ি থেকে পালিয়ে এসে বাবার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। শুধু তাই না বড় বৌদি, এই বাড়িতে এসে এই বাড়ির ব্যালেন্সও নড়বড়ে করে দিয়েছি। এই রানী, দুর্জয় কি তোকে মেনে নেয়নি? তাহলে ওই বাড়িতে তুই এখনো কি করবি? দুর্জয় আমাকে জেদের বসে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমায় সিঁদুর পরিয়ে দিয়েছে বড় বৌদি। এই ভাই শোন না, আরে মাথাটা একটু ঠান্ডা কর না। দেখ, মাথাটা ঠান্ডা করলে না তোর রানীর প্রতি প্রেম প্রেম ভাবটা আবার জেগে উঠবে। বাড়ির বড়রা মিলে ডিসাইড করেছেন যে তোমার আর জয়ের মন্দিরে ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে বিয়ে সম্পন্ন করা হবে।